আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। রান্না করব কি আজকে বাসায় কিন্তু এখনও মেহমান আছে। তাই মেহমান যেহেতু আছে তাহলে রান্না বান্না করতে হবে কি মুরগি তো রান্না করব বা কেউ গরু রান্না করে, তাই মুরগি মাংস রান্না করব। তাই তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, সেটার সাথে হলুদ আদা রসুন দিয়ে দিলাম, তারপর হলুদ দিচ্ছি। আর মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছিলো, তাই বয়মে সেটা বললাম। এখন মরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিব, দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব। তাই মুরগি রান্না করার জন্য তো মশলা কষানোর জন্য দিয়ে দিলাম, তো কষানো হয়ে গেছে। তো মুরগির গোশগুলো দিয়ে দিলাম। আর এগুলো ছোট মুরগির বাচ্চা ছিল, নিয়েছিলাম যে, তাই সেটা আর কাটলাম না। আস্তই রান্না করব, সবাই মানে আস্তে আস্তেই খাবে, যেহেতু বড় না ছোটই। তাই পাশের চুলায় পোলাও বসিয়ে দিতেছি। বেশি কিছু রান্না করব না, শুধু মুরগি একটু ঝাল করে রান্না করব আর পোলাও, সাথে বেগুন ভাজবো আর পায়েস রান্না করব। তাই সেটা দেখার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরাটাই দেখতে হবে, টেনে দেখা যাবে না। তাই মুরগি তরকারি তো রান্না হয়ে গেছে, তাই বেগুনও ভেজে নিয়েছি, সেটা আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তাই মুরগি রান্না হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর পায়েসও রান্না হয়ে গেছে। পায়েস রান্নার ভিডিও আমার অনেক দেওয়া আছে, তার জন্য আর দিলাম না। তাই এগুলো রান্না বান্না শেষ করলাম। তাই ভিডিওটার বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো